আসসালামু আলাইকুম। আপনারা যারা একদম অল্প পুঁজিতে মানে প্রায় পুঁজি ছাড়াই বা হয়তো বাড়ির উঠোনেই লাভজনক একটা কিছু করার কথা ভাবছেন, আজকের এই আয়োজনটা কিন্তু ঠিক আপনাদের জন্যই। আচ্ছা, এই যে কম পুঁজিতে লাভজনক ব্যবসা, এই কথাটা শুনলেই তো মাথায় একটা প্রশ্ন আসে, তাই না? যে আসলেই কি এটা সম্ভব? নাকি এর পেছনে বড় কোনো লোকসানের ঝুঁকি লুকিয়ে আছে? চলুন, আজকে আমরা এই সম্ভাবনাটাই একটু ভালোভাবে খতিয়ে দেখি। তাহলে চলুন পরিচয় করিয়ে দেই এমন এক জাতের সাথে যাকে খামারিরা ভালোবেসে কি নামে ডাকে জানেন? ডিমের মেশিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এই অসাধারণ জাতটি হল খাকি ক্যাম্বেল হাঁস। তো এখন প্রশ্ন হল, কেন এই হাঁস? বাজারে তো আরও অনেক জাত আছে। ঠিক কি এমন বিশেষত্ব আছে এই খাকি ক্যাম্বেলের মধ্যে, যার জন্য খামারিদের কাছে এটা এতটা জনপ্রিয়? চলুন বিস্তারিত জেনে নিই। প্রথমেই বলি এর নামটা নিয়ে। নামটা একটু অন্যরকম, তাই না? খাকি ক্যাম্বেল। এর নামের মধ্যেই কিন্তু এর পরিচয় লুকিয়ে আছে। খাকি এসেছে এর পালকের খাকি রঙের জন্য, আর ক্যাম্বেল নামটা এসেছে ইংল্যান্ডের একজন বিখ্যাত হাঁস প্রজননকারী মিসেস অ্যাডেল ক্যাম্বেলের নাম থেকে। সোজা কথায়, রং আর উদ্ভাবকের নাম মিলিয়েই এই নামকরণ। আর এখন আসছি সেই পয়েন্টে যেটার জন্য একে ডিমের মেশিন বলা হয়। এর সবচেয়ে বড় চমকটা হলো, এই হাঁস বছরে কতগুলো ডিম দেয় আন্দাজ করতে পারেন? বছরে গড়ে 280 থেকে 300টা। হ্যাঁ, 300টা পর্যন্ত বড় সাইজের ডিম দিতে পারে। ভাবা যায় ব্যাপারটা? যদি একটা সাধারণ দেশি মুরগির সাথে এর তুলনা করি, তাহলে পার্থক্যটা পরিষ্কার বোঝা যাবে। দেখুন, একদিকে ডিম উৎপাদন অনেক বেশি, অন্যদিকে এদের পেছনে খাটুনিও কিন্তু অনেক কম। যে কোনো পরিবেশে এরা নিজেদেরকে খুব সহজে মানিয়ে নিতে পারে। আর রোগবালাই, সেটার প্রতিরোধ ক্ষমতাও এদের অসাধারণ। এক কথা বলতে গেলে আকাশচুম্বী। তো এই হাঁস পালনে সফল হতে গেলে এর একটা ফর্মুলা আছে। সাফল্যের নীল নকশাটা মূলত 3টি জিনিসের ওপর দাঁড়িয়ে আছে। 1. সঠিক বাসস্থান, 2. ঠিকঠাক খাবার, আর 3. স্বাস্থ্য ব্যবস্থাপনা। চলুন এই 3টা বিষয় নিয়েই এবার একটু বিস্তারিত কথা বলা যাক। বাসস্থানের কথা বলতেই একটা কমন প্রশ্ন সবার আগে মাথায় আসে। অনেকেই জিজ্ঞেস করেন যে, ভাই, হাঁস পালতে গেলে কি বড় একটা পুকুর থাকাটা বাধ্যতামূলক? উত্তরটা হলো একদমই না। এটাই খাকি ক্যাম্বেলের আরেকটা বড় সুবিধা। এদের জন্য বড় পুকুরের কোনো দরকারই নেই। শুকনো জায়গায় বা অল্প একটু পানির ব্যবস্থা থাকলেও এরা সমানতালে ডিম দিয়ে যায়। আর এদের ঘর বানানোটাও খুব সহজ। শুধু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেমন, ঘরটা উত্তর দক্ষিণ দিকে লম্বা হলে আলো বাতাস ভালো খেলবে। প্রত্যেকটা হাঁসের জন্য গড়ে 3 বর্গফুট জায়গা রাখতে হবে। আর সবচেয়ে জরুরি হল মেঝেটা শুকনো রাখা। এর জন্য ধানের কুড়া বা কাঠের গুঁড়া বিছিয়ে দিলেই হবে। এই সহজ কয়েকটা নিয়ম মানলেই দেখবেন খামারের রোগবালায় প্রায় নেই। মনে রাখবেন, ঘর যত পরিষ্কার আর শুকনো, হাঁস তত সুস্থ আর ডিমের উৎপাদনও তত নিশ্চিত। আচ্ছা, বাসস্থান তো গেল। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর খরচের বিষয়টাতে, সেটা হলো খাবার। একটা কথা মাথায় গেঁথে নিন, আপনার খামারের মোট খরচের প্রায় 70 ভাগই কিন্তু এই খাবারের পেছনে যাবে। খাকি ক্যাম্বেল কিন্তু খেতে খুব ভালোবাসে, বেশ পেটুক স্বভাবের। এখন আপনি যদি এদেরকে শুধু বাজার থেকে কেনা ফিডের উপর রাখেন, তাহলে তো লাভের অংশটা ওই খাওয়ারের খরচেই চলে যাবে। তাই বুদ্ধিমানের কাজ হলো একটা স্মার্ট কৌশল নেওয়া। সকালে আর সন্ধ্যায় নিয়ম করে ভালো মানের লেয়ার ফিড দিন, আর দিনের বাকি সময়টা ওদেরকে ওদের মতো ছেড়ে দিন, প্রাকৃতিক খাবার খুঁজে খাওয়ার জন্য। যদি আপনার বাড়ির আশেপাশে কোনো বিল, ডোবা বা নিচু ভেজা জমি থাকে, তাহলে তো সোনায় সোহাগা। দিনের বেলায় ওদেরকে সেখানে চড়তে দিন। ওরা দেখবেন নিজেদের খাবার নিজেরাই জোগাড় করে নিচ্ছে। শামুক, গুগলি, নরম ঘাস, এগুলোই ওদের প্রিয়। আর এভাবে আপনার কেনা খাবারের খরচ প্রায় 40% পর্যন্ত কমে আসতে পারে। বিশাল একটা সাশ্রয়, তাই না? শুধু খরচই কমবে না, এর আরও একটা বড় সুবিধা আছে। যখন হাঁস প্রাকৃতিক খাবার খায়, তখন ওদের ডিমের কুসুমের রংটা হয় একদম গাঢ় হলুদ। আর বাজারে কিন্তু এই গাঢ় কুসুমের ডিমের চাহিদা আর দাম দুটোই সাধারণ ডিমের চেয়ে বেশি। যে কোনো খামারির জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্নের নাম হল রোগ বা মড়ক। যদিও খাকি ক্যাম্পেল জাতটা এমনিতেই খুব শক্তিশালী, রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো, কিন্তু দুটো রোগ ভয়ঙ্কর: ডাক প্লেগ আর ডাক কলেরা। সামান্য অসতর্ক হলেই কিন্তু এই দুটো রোগ আপনার পুরো খামার শেষ করে দিতে পারে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এর সমাধানটা খুবই সহজ আর আপনার হাতের মুঠোয়। সেটা হলো সঠিক সময়ে টিকা দেওয়া। বাচ্চা হাঁসের বয়স যখন মাত্র 21 দিন, তখন প্রথম টিকাটা দিতে হবে। এরপর নিয়ম মেনে বুস্টার ডোজগুলো দিলেই চলবে। সবসময় মনে রাখবেন, চিকিৎসার পেছনে দৌড়ানোর চেয়ে রোগ প্রতিরোধ করাটাই হলো একজন সফল খামারের আসল মূলমন্ত্র। তো বাসস্থান, খাবার, রোগ প্রতিরোধ সবই তো হলো।
এখন আসি সেই আসল কথায়, যেটার জন্য সবাই অপেক্ষা করছেন, মানে লাভের হিসাবটা কেমন। চলুন এই খামার থেকে আয়ের সম্ভাবনাটা একটু দেখে নেওয়া যাক। একটা ভালো দিক হলো আপনাকে কিন্তু খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। একটা সুস্থ খাকি ক্যাম্বেল হাঁস মাত্র 4.5 থেকে 5 মাস বয়সেই ডিম দেওয়া শুরু করে দেয়। তার মানে আপনার বিনিয়োগের টাকাটা খুব তাড়াতাড়ি উঠে আসতে শুরু করবে। চলুন একটা ছোট্ট হিসাব করি। ধরুন আপনার খামারে 100টা হাঁস আছে। সেখান থেকে যদি আপনি দিনে গড়ে 80টা ডিমও পান, তাহলে একবার ভাবুন তো আজকের বাজার দর অনুযায়ী আপনার মাসিক আয়টা কোথায় গিয়ে দাঁড়াবে। সব খরচ বাদ দিলেও যে লাভের অঙ্কটা থাকবে সেটা কিন্তু বেশ লোভনীয়। তবে আমার একটা পরামর্শ থাকবে, শুরুতেই অনেক বড় করে কিছু করতে যাবেন না, বরং ছোট করে শুরু করুন। ধরুন 20-30টা হাঁস দিয়ে আগে ব্যাপারটা ভালোভাবে বোঝেন, অভিজ্ঞতা অর্জন করেন, তারপর আস্তে আস্তে খামার বড় করুন। মনে রাখবেন, সঠিক পরিশ্রম আর ধৈর্য যদি থাকে, তাহলে এই খাকি ক্যাম্বেল হাসি কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সাফল্যের সব দিক নিয়েই কথা বললাম, কিন্তু খামার শুরু করার আগে শেষ এবং সবচেয়ে জরুরি একটা বিষয় আছে, যেটা মাথায় না রাখলে কিন্তু সব চেষ্টায় বৃথা যেতে পারে। ধরুন আপনি অনেক আশা করে বাজার থেকে খাকি ক্যাম্বেলের বাচ্চা কিনে আনলেন, কিন্তু বড় হওয়ার পর দেখলেন ওটা আসলে আসল খাকি ক্যাম্বেল না, বরং সাধারণ পাতি হাঁস বা অন্য কোনো কম ডিম দেওয়া জাত। তখন কি হবে? এই একটা মাত্র ভুলের কারণে আপনার পুরো স্বপ্ন, আপনার সব পরিশ্রম কিন্তু শুরুতেই শেষ হয়ে যেতে পারে। কারণটা খুব সহজ, ভুল জাত মানেই কম ডিম, আর কম ডিম মানেই সোজা লোকসান, কোনো লাভ হবে না। তাহলে কিভাবে বাজার থেকে কেনার সময় এক নজরেই চিনে ফেলবেন যে এটাই 100% খাঁটি খাকি ক্যাম্পেল? এর কি কোনো সহজ উপায় আছে? এই বিষয়টা নিয়ে যদি আপনারা বিস্তারিত একটা বিশ্লেষণ চান, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আপনাদের আগ্রহ দেখেই আমরা পরবর্তী আয়োজনটি করব। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো খামারের আইডিয়া নিয়ে। আল্লাহ হাফেজ।